সম্প্রতি এনজিও বিশ্বে বাংলাদেশে টপ 10 এনজিও কোম্পানির মধ্যে পূর্ব বাংলাদেশে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি ব্যুরো বাংলাদেশের আওতাধীন রয়েছে। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি bdjobs.com এর মাধ্যমে আপনারা খুব সহজেই ব্রাউজিং করতে পারবেন। এখান থেকে আপনারা সঠিক তথ্য অনুসন্ধান করে বিডি জবসের নিয়োগ বিজ্ঞপ্তি শাখা বা সহকারী শাখা ব্যবস্থাপক গ্রেড 12-তে। নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ব্যুরো বাংলাদেশের সহকারী শাখা ব্যবস্থাপক গ্রেড 12। এটা 15 ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। এখানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। যেমন ব্যুরো বাংলাদেশের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত আপনারা বিডি জবসের ওয়েবসাইট থেকেও এটা কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। এর বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে। সামারি কেমন ভ্যাকেন্সি, মানে এর কোনো নির্দিষ্ট নাই যে কয়জন লোক লাগবে, ঠিক নাই। এজ হতে পারে মোটামুটি 35 বছর বয়স হতে হবে। লোকেশন বিভিন্ন দেশের, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। স্যালারি মিনিমাম 37,000 টাকা মান্থলি। আর এটা পাবলিক হয়েছে 21 জানুয়ারি 2025-এ। তাহলে আপনারা এখান থেকে মানে সচক্ষে দেখতে পারছেন। আর এই জবটা প্রকাশিত হয়েছে বিডি জবসে। এখানে অন্যান্য যে শিক্ষাগত যোগ্যতাগুলো আছে তার মধ্যে উল্লেখিত বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স, মার্কেটিং, ব্যাংকিং, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান ইত্যাদি। সকল পরীক্ষায় কমপক্ষে 2য় বিভাগ অথবা তদূর্ধ্ব মানের ডিগ্রিধারী হতে হবে। যেমন এখানে মাত্রা স্কেল 4 স্কেলের মধ্যে কমপক্ষে 2 এবং 5 স্কেলের মধ্যে কমপক্ষে 2.50 পেতে হবে। আর 35 বছর বয়স হতে হবে। এছাড়া এখানে অন্যান্য যে সুবিধাদি আছে, অস্থায়ী নিয়োগের তারিখ হতে 3 মাস শিক্ষানবিশকালে হিসেবে বিবেচিত হবে। 3 মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও 3 মাস সময় দেওয়া হবে। এরপর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা ইত্যাদি, গ্র্যাচুইটি, ইন্স্যুরেন্স, স্বাস্থ্য তহবিল, লাঞ্চ ভাতা সহ সংস্কার চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। শাখাসমূহে পুরুষ মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা রয়েছে। আর এটা ফুল টাইম একটা চাকরির অফার। আর এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাকরি করা যাবে। আর আবেদনের ক্ষেত্রে যেসব শর্তাবলী লাগবে সেই শর্তাবলীগুলো আপনারা এখানে দেখলেন। এগুলো সঠিকভাবে পূরণ করে আপনারা পড়ে নেবেন, তারপরে আবেদনের জন্য করে নেন।